আস্তে চুপ করো, শান্ত হও, শান্ত হও। ম্যাডাম অলরেডি বলেইছে আজকে হচ্ছে আমাদের ৭৭তম স্বাধীনতা রিপাবলিক ডে, মানে প্রজাতন্ত্র দিবস। তাই এই প্রজাতন্ত্র আজকে কেন আমরা এই দিনটাকে সেলিব্রেট করি, তার পিছনে রয়েছে এক বিশাল ইতিহাস। হ্যাঁ, শুধুমাত্র ইতিহাসই নয়, তার পিছনে রয়েছে আজকের দিনটা ছিল আমাদের কাছে বিশাল এক গৌরবের দিন। কেন গৌরব? কারণ আজকের দিনে 1950 সালের 26শে জানুয়ারি ভারতের যে সংবিধান, যেটা ভারতের সংবিধান তথা গোটা পৃথিবীর সমগ্র বিশ্বের সব থেকে বৃহৎ সংবিধান এবং সব থেকে শক্তিশালী সংবিধান বললে গণ্য করা হয়, সেটা হচ্ছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। সেইটাই আজকের দিনে 1950 সালে 26শে জানুয়ারি কার্যকর করা হয়। এবং এই 26শে জানুয়ারি দিনটাকে ওই কারণেই সেই দিন থেকে আজ অবধি সমগ্র ভারতবর্ষে একইভাবে সমগ্র ইনস্টিটিউশন, প্রাইভেট সেক্টর প্রত্যেকটা জায়গাতে কিন্তু আজকে আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। কিন্তু প্রজাতন্ত্র এই শব্দটা আসলে কি, প্রজা আসলে কারা, আর প্রজাতন্ত্রই বাকি, তার মধ্যে আমাদেরকে জানতে হবে আজকের দিনের ইতিহাস। প্রজাতন্ত্র শব্দটা যদি আমরা গভীরভাবে অ্যানালাইজ করি, সেটাকে যদি গভীরভাবে অবজার্ভ করি, সেখানে দেখবো দুটি শব্দের সমন্বয়, যেটাকে আমরা বাংলা ব্যাকরণের ভাষায় বলি সন্ধি বিচ্ছেদ। একটা রয়েছে প্রজা আর একটা রয়েছে তন্ত্র। প্রজা শব্দের মাধ্যমে কি বোঝাবে? প্রজা মানে তারাই যারা আম আদমি, আমরা আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ কমন পিপুল, মাস পিপল। আর তন্ত্র মানে কি? তাদের জন্য তৈরি আইন, তাদের তৈরি আইন, তাদের দ্বারা নির্বাচিত সরকার। তার মানে কি? তাহলে আজকের দিনে আমাদের কেন 1950 সালে 26শে জানুয়ারি পুনরায় আবার আমাদেরকে নতুন করে সংবিধান সৃষ্টি করতে হবে? কেন সংবিধানকে আবার কার্যকর করতে হবে? তাহলে ভারত তো 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা পেয়ে গিয়েছিল। তাহলে আজকের দিনটা আমরা কেন বিশেষ কারণে আজকে তার পিছনে রয়েছে ভারত 1947 স্বাধীনতা ছিল শুধুমাত্র একটা শব্দ। হ্যাঁ, এই স্বাধীনতা ততক্ষণ কার্যকর হয়নি। স্বাধীনতা আমরা হয়তো পেয়েছিলাম, সেই স্বাধীনতা যে স্বাদ, দ্য টেস্ট অফ ফ্রিডম, উই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড উইদাউট দ্য ট্রু টেস্ট। হ্যাঁ, সেই ফ্রিডমকে আমরা কখনোই স্বাদ গ্রহণ করতে পারতাম না আজকের দিনটা যদি না থাকে। কারণ সেই স্বাধীনতা ছিল শুধুমাত্র একটা শব্দ বন্ধন। সেই স্বাধীনতার বাস্তবের উপায়, তার যে অ্যাপ্লিকেশন, তার যে প্র্যাকটিক্যাল জিনিস, সেটা কিন্তু আমরা রিয়েলাইজ করেছি 26শে জানুয়ারি। কেন? কারণ এই 26শে জানুয়ারি যখন আমরা দেখি যে ভারতের সংবিধান কার্যকর হয়, তার পিছনে যে এই মানুষটা ছিলেন, যে মানুষটি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, যে তোমার সামনে রয়েছে একটা B.R. আম্বেদকর, ভীমরাও বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর। এই ভীমরাও রামজি আম্বেদকর কেন তিনি উপলব্ধি, ভারতের স্বাধীনতা 1947 হয়ে গেলেও 3 বছর পর আবার কেন নতুন করে প্রজাতন্ত্র দিবস 1950 সালে ভারতের এই সংবিধানকে তোমার কনস্টিটিউশন নিয়ে আসলো, তার মাধ্যমেই রয়েছে কি এই সংবিধান